মেরাজের তিনটি স্তর রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যতটুকু অংশ ভ্রমণ করিয়েছেন, এই অংশটুকু বলা হয় ইসরা। এই অংশটুকু ভ্রমণের প্রমাণ রয়েছে পবিত্র কুরআনুল কারীমের 17 নং সূরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। মহান আল্লাহ পাক বলেন, মহামহিম ওই আল্লাহ, যিনি নিজের বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার আশেপাশে আমি অনেক বরকত রেখেছি, যাতে আমি তাকে আমার কুদরতের নিদর্শনাবলী অবলোকন করাতে পারি। নিশ্চয় তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। মেরাজের এই স্তরটিকে বলা হয় ইসরা। পরবর্তীতে মহান আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই অংশটুকে বলা হয় মেরাজ। এর পরবর্তীতে মহান আল্লাহ পাক তার হাবিবকে যতটুকুই ভ্রমণ করিয়েছেন, ওই অংশটুকে বলা হয় ইরাজ। যদিও আলেমগণের কাছে এই তিনটি স্তরকেই একত্রে মেরাজ বলা হয়।